বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে খানস ফ্যামিলিতে। আজ প্রকৃতির ছোঁয়া পেতে বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘুরফির করতে। 6 ঋতুর মালা বদলার আসলে আমাদের চোখে পড়ে না, বাঁধন হারা বৃষ্টিধারা দেখি না বর্ষায়। শরতের মেঘবালিকা এখন কালো চাদরের মতো, হেমন্ত দরজা ভেঙে নিয়ে আসে না সবুজ নিঃশ্বাস। উত্তরে হাওয়া কিংবা দক্ষিণের মৃদু সমীরণ এখন রূপকথার মতো শোনায়। বসন্ত সখা যে আজ কথায় ডাকে, কে তার হিসেব রাখে? সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে না ভিজে বনের ফুল। চারিদিকে দেখি না সবুজের সমারোহ, খুঁজে পাই না। তাই তো সবুজের সমারোহ আজ প্রায় শেষের দিকে হারিয়ে যাচ্ছে। জীবন আনন্দের আসলে রূপসী বাংলার মুখ অনেকটাই পাল্টে গেছে। পাকপাখালির মধুর কলধ্বনিতে ঘুম ভাঙে না আর। আজ ঘুম ভাঙে কলকারখানার কর্কশ কণ্ঠস্বরে। আগের মতো বিশুদ্ধ জলধারায় প্রবাহিত হয় না গঙ্গা, যমুনা, সরস্বতী। জোড়া দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখি না তাল নারিকেলের সারি। আজ প্রকৃতি আজ দূষণরূপী অক্টোপাসের সুরে বন্দি। প্রকৃতি আজ কেমন যেন দিশেহারা, হারিয়ে যাচ্ছে সব কিছু। তাই প্রকৃতির একটু ছোঁয়া পেতে এই বৃষ্টির দিনে একটু বেড়ানোর উদ্দেশ্যে, স্নিগ্ধ বাতাস অনুভব করার উদ্দেশ্যে, বা বলতে পারেন মাইন্ড ফ্রেশ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। আজকের বেড়ানোর উদ্দেশ্যটা আসলেই আমার মাইন্ডকে ফ্রেশ করার জন্য। তা আমি বেরিয়ে পড়লাম আসলে মহেশপুরের উদ্দেশ্যে। মহেশপুর, সেখানে আমার এক ননদের বাসা আছে, সেখানে চলে যাচ্ছি আর যাচ্ছি। কাঁচা রাস্তা আছে ওখানে, কিছু দূর যেয়ে একটু কাদা আছে অবশ্য। সেখানে বাইক নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য, তারপরেও বেড়াতে অনেক বেশি মজা। আশেপাশে গ্রামের পরিবেশটা দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর। গ্রামের মানুষরা কিন্তু নিজেকে প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ রাখে। তাদের জীবনটা গরু, ছাগল, হাঁস, মুরগি এই নিয়েই শুরু, এই নিয়েই তাদের শেষ। বাইরের জগতের সাথে খুব বেশি তারা মেশে না, বা খুব বেশি তাদের আশা নাই, প্রয়োজন নাই। আশেপাশে সবুজ গাছপালা, রাস্তা দেখতে পাচ্ছেন, কাঁচা রাস্তা চলেই যাচ্ছে। প্রকৃতির একটা ছোঁয়া গ্রামে আসলেই বোঝা যায়, শহরে তো এমনটা দৃশ্য একেবারেই নাই। খুব ভালো লাগছে। মাঝে মধ্যে কাদাতে বাইকটা একটু নাড়া দিয়ে উঠছে, তারপরেও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে বেড়াতে। ঝিমঝিম বৃষ্টি চলে এসেছিল মাঝখানে, তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও আমরা চলে আসলাম। এসে একেবারে হাজির ননদের বাসায়। সে আমাদের আসার কথা শুনেই কিন্তু তার বাসার হাঁসের মাংসটা রান্না শুরু করেছে। যে বাসায় যে হাঁসগুলো তারা পালন করে, এই যে মুরগিটা, সেটাও তার। হাঁস মুরগি তারা কিন্তু গ্রামের মানুষরা এগুলোই বেশি লালন পালন করে, এটাই ওদের জীবন। তো সেখানে এই যে হাঁসের মাংস খুব সুন্দর করে সে রান্না করেছে। ছাগলগুলো দেখতে পাচ্ছেন তারই, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে। খুব সুন্দর পরিবেশটা, তার বাসার পরিবেশটা আসলেই মনোরম এবং খুব সুন্দর। মাটির দোতলা বাসা এবং পরিবেশটা খুব স্নিগ্ধ একটা পরিবেশ। যেহেতু তারা এত বেশি গোছাগাছির সময়টা হয়তো বের করতে পারে না, এগুলোর মধ্যে তাদের কিন্তু সময়টা শেষ হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে দিন শেষে। ব্যাস, তারপরেও তাদের জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে।
শহরে যতই সব কিছু হাতের কাছে পাওয়া গেলেও, গ্রামে না পাওয়া গেলেও কিন্তু গ্রামে তারা চাহিদাটা আসলে তাদের অনেক বেশি কম থাকে, এতটা বেশি থাকে না, যার কারণে কিন্তু তাদের খুব সহজভাবে তারা চলাফেরা করতে পারে, খুব আনন্দ সহকারে। এখান থেকেই একটি হাঁস সে জবাই করেছে, আমাদের জন্য রান্না করেছে, আমরা খাবো তাই। এবং হাঁসের মাংস আমার খুব ফেভারিট একটা মাংসর মধ্যে পড়ে, গরুর মাংসের চেয়ে বেশি আমি পছন্দ করি হাঁসের মাংস। তো হাঁসের মাংস আসলে খুব মজা করেই আজকে খাওয়া হবে। এটি কিন্তু তাল পাতার পাখা, সে নিজ হাতে তৈরি করেছে আমার ননদ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকাজটা দেখে বুঝতে পাচ্ছেন যে একটি শহরের মেয়ে গ্রামে যাওয়ার পরে সে কতটা সুন্দরভাবে এই তালপাটাটা তৈরি করেছে। তাল পাখা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, আমরা ভেবেই থেকে যাব, করতে পারবো না। এবং দেখুন আমাদের যাওয়া মাত্রই কিন্তু নাস্তাটাও খুব সুন্দরভাবে সে দিয়ে ফেলেছে, চা। সেখান থেকে বেরিয়ে আসলাম, আসার পথে কিন্তু আমি একটু চা পাগল, তাই আমনুরাতে দাঁড়াইলাম, দাঁড়িয়ে 1 কাপ চা খেলাম। চা না হলে যেহেতু আমার চলে না। এটি কিন্তু আমনুরার বাজার, রেল স্টেশনের পাশেই আছে সে বাজারটা। এই হোটেলেই 1 কাপ চা খেয়েছি এবং আমাদের সারা দিনের ঘুরফিরটা কিন্তু এখানেই সমাপ্তি। রওনা দিয়ে দিলাম, চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, আমাদের এখানেই শেষ।